আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। পারভিন লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার থাকার ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। যে দাদা ভাই বা আপুরা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমি রেসিপি ভিডিওগুলো বানাই, কিন্তু বর্তমানে রোজার সময়ে রেসিপি ভিডিওগুলো বানাতে গেলে অনেকটা নর্মাল রান্না বাড়া করতে গেলে যতটুকু সময় লাগে, কিন্তু ভিডিও বানাইতে গেলে তার থেকে ডাবল সময় লাগে। যেহেতু এখন রমজান মাস চলছে, তো সংসারে আরও অনেক কাম কাজ আছে, সেগুলো আমি রোজার 2 দিন আগে ঘর ঝেড়ে মুছে বিছানার চাদরগুলো পাল্টে নিয়েছিলাম। তো বর্তমানে তো অনেক দিন ধরে বৃষ্টি নাই, তাই বাইরে অনেক ধুলাবালু আছে, তো সেগুলা কিছু ঘরেও আসে। তো তার জন্যে বিছানা চাদরগুলো অল্প সময়ের মধ্যে লেত্রা হয়ে যায়। 3-4 দিন পর পর বিছানার চাদরগুলো চেঞ্জ না করলে ভালো লাগে না। তাই আমি তো বিছানার চাদরগুলো উঠিয়ে নিতেছি। তো আমার প্রত্যেকটা বিছানার উপরে আমি একটা পুরানা বিছানার চাদর বিছিয়ে রাখি। পুরানা বিছানা চাদরগুলো এমনিতে তো সাধারণত ফেলিয়ে দেওয়া হয়, কিন্তু আমি ফেলিয়ে না দিয়ে এরকম করে তোষকের উপরে বিছিয়ে রাখি। তো এরকম করে বিছিয়ে রাখলে বাহিরের যেগুলা ধুলাবালু আছে সেগুলা তোষকের উপরে লাগতে পারে না। তো যে কোনো সময়ে বাহির করে সেগুলো ধুয়ে দিলে তোষকটা সেফ থাকে। তো আমি তো প্রত্যেকটা বিছানায় এরকম করে পুরানা বিছানা চাদর বিছিয়ে রাখি। আমার এই বিছানাটা কোনো কাঠ বা প্লাইবোর্ডের বিছানা না, এটা একটা সিমেন্টের বিছানা। তো যখন ঘর দিলাম তখন মিস্ত্রিদেরকে বলে আমি এই বিছানাটা বানিয়ে রাখছি। তো বানানোর আগে সবাই বলছিল যে আপু এটা আপনি কি করতেছেন, আপনার ঘরটা কিন্তু নষ্ট করতেছেন, ভালো হবে না। কিন্তু আমি জিদ করে তাও বানাইছিলাম, কেউ কথায় কান না দিয়ে। তো বানানোর পরে সবাই কিন্তু পছন্দ করছে। আমার প্রিয় আপুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার বিছানাটা কীরকম হয়েছে। এটা একদম কম পয়সায় কম খরচে বানিয়ে নিছি। তো বানানোর পরে সবাই খুবই পছন্দ করছে। তো আমার বিছানা থেকে আরও 3-4 জন মানুষে এরকম করে বিছানা বানাইছে। তো এখন যে ইষ্টিগুলা আমার বাড়িতে আছে সবাই আমার বিছানাটা থেকে খুবই বিছানাটা খুবই ভালো লাগছে। এই তো কথায় কথায় বিছানাটা গুছিয়ে নিলাম। এখন আবার ছেলের রুমে আসলাম, তো কিছু জামা কাপড় এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে এই রুমের বিছানার চাদরটাও বিছিয়ে নিব। তো দেখেন না পুরা আমার প্রত্যেকটা বিছানার মধ্যে আমি এরকম করে পুরানা বিছানা চাদরগুলো বিছিয়ে রাখি। তো আমার আইডিয়াটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো আপনারা এরকম করে দেখবেন। তো এমনিতেই তো পুরানা বিছানা চাদর ফেলে দেওয়া হয়, সেই রকমভাবে ফেলিয়ে না দিয়ে এরকম করে বিছানার উপরে বিছিয়ে রাখলে তো বিছানার গাতিটা সেফ থাকে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, সংসারের যাবতীয় কাম একা হাতে করতে হয়। তো অনেক সময় কাম করতে করতে টায়ার্ড লাগে। তো একা হাতে সমস্ত ঘরের কাম কাজ করতে গেলে কোনো কোনো সময় বিরক্ত লাগে। বেলা শেষে দেখা যায় যে একটু রেস্ট নেওয়ার সময়ও থাকে না। তো এদিকে তো আবার ভিডিও করতে হয়, সেগুলো এডিট করতে হয়। তো আমার ভিডিও বানানোর পিছনে আমার হাজব্যান্ডে কোনো সময় দিতে পারে না বা কোনো হেল্প করতে পারে না। তো তার সময়ই নাই, তার নিজের কামে ব্যস্ত থাকতে হয়। তো সব কাম কাজ আমি একা হাতে করি। তো এই তো আমার বিছানার চাদরগুলো পাল্টানো হয়ে গেছে। তো এখন ঘরটা মুছে নিব। মুছে আবার যেগুলা বিছানার চাদরগুলা বেরিয়েছে সেগুলো আবার ধুয়ে দিব। এই তো আমি ঘরটা মুছে বিছানার চাদরগুলো আবার ধুয়ে নিলাম। বিছানার চাদরের সাথে আরও কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে নিলাম, এখন শুকা দিয়ে নিব। তারপরে কাপড়গুলো শুকা দিয়ে আবার
কিচেনের কিছু কাম আছে সেগুলো করুন। রোজার আগে ডিপ ক্লিনিং করছিলাম কিচেনে, তো প্রত্যেক দিন একটু একটু হালকা পাতলা পরিষ্কার না করলে আবার নোংরা হয়ে যায়, তাই আমি হালকা করে কিছু জিনিস মুছে পরিষ্কার করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এতই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।